যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা বারওয়ান ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো, যাদের ফিফথ সেমিস্টার ডিএসি ওয়ান ফিজিক্যাল এডুকেশন আছে, এই পেপারে যে আমি সাজেশনগুলো আপলোড করছি তোমরা ভালো করে লক্ষ্য করো। অনেক স্টুডেন্ট আমাকে ফোন করেছে বা ফোনে আমাকে কোনো সময় ফোনে পাচ্ছে না, অনেক সময় ফোনটা সুইচ অফ থাকে বিভিন্ন কাজের জন্য, বা কলেজ গেলে আমার হয়তো ফোন সুইচ অফ থাকে। তোমাদের আমি একটা জিনিস বলি, তোমরা তোমাদের আমি সুবিধার্থে একটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি, তোমরা সেই গ্রুপে তোমরা যুক্ত হও। তোমরা সেখান থেকে বিভিন্ন সময়ে সাজেশন বা তোমরা যখন সাজেশন আপলোড করা হবে কোনো বিষয়ে বা কোনো কিছু অ্যান্সার সংক্রান্ত কোনো প্রবলেম থাকলে আমি সেই গ্রুপে তোমাদের সাথে আমি যোগাযোগ করব। তোমরা এই গ্রুপে জয়েন হও তোমাদের সুবিধার্থে, ফিফথ সেমিস্টার এবং সিক্স সেমিস্টার। দেখো তোমরা ফোর্থ সেমিস্টার, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার তোমরা যেভাবে পড়াশোনা করেছো, এরপরে কিন্তু ফিফথ সেমিস্টারে তোমাদের কিন্তু নতুন একটা সাবজেক্ট এসে যাচ্ছে, জি পেপার। যাদের পলিটিক্যাল সায়েন্স আছে, এই পেপার যাদের পলিটিক্যাল সায়েন্স বলো, এডুকেশন বলো, যাদের ফিজিক্যাল এডুকেশন বলো, যাদের আদার্স কোনো সাবজেক্ট, এখন কিন্তু বিরাট চাপ। এই চাপগুলোকে রিমুভ করার জন্য তোমাদের সুবিধার্থে আমি এই গ্রুপটা ক্রিয়েট করেছি। ওকে, তোমরা এই সাজেশনগুলো অবশ্যই ভালো করে করবে। আমি প্রথম তোমাদের 2 নম্বর সাজেশনগুলো দিয়ে দিচ্ছি, এই 2 নম্বর সাজেশনগুলো তোমরা ভালো করে করো। প্রথম প্রশ্ন, অভিক্ষা। অভিক্ষা মানে টেস্ট, ইংলিশে কথা হচ্ছে অভিক্ষা মানে হচ্ছে টেস্ট কাকে বলে। আমি টেস্ট বলতে তোমাদের একটা জিনিস বোঝাতে চাইছি, আমি যে তোমাকে পরীক্ষা নিচ্ছি, টেস্ট পরীক্ষা, যে তোমার কতটা কতটা তুমি পারফরমেন্স দেখাতে পারছো, বা কতটা তোমার পরীক্ষাতে তুমি কতটা নিজেকে উপস্থাপন করতে পারছো, বা কোনো প্রশ্নের অ্যান্সার উপর তোমার কতটা দক্ষ আছে, সেই সম্পর্কে টেস্ট কাকে বলে। বিএমআই, বিএমআই কি? বিএমআই হচ্ছে বডি মাস ইন্ডেক্স বা দেহভর সূচক কি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, মূল্যায়ন পরিমাপের সংজ্ঞা দাও। মূল্যায়ন, আমি তোমাকে টেস্ট করলাম, যে একটা প্রশ্ন লিখতে দিলাম, তুমি সেই টেস্ট করলাম, আমার পরীক্ষাটা আমি তোমার পরীক্ষা নিলাম, সেই পরীক্ষা সংক্রান্ত যখন আমি পরীক্ষা নিচ্ছি সেটা আমার টেস্ট। তোমাকে যখন নাম্বার যে স্কোরিং করছি, সেটা কি, স্কোরিংটা বলা হচ্ছে পরিমাপ বলা হয়। তুমি কতটা পরিমাণ তুমি ভালো লিখেছো সেটা পরিমাপ করছি কি নাম্বার দিয়ে। তারপরে কি করছি, মূল্যায়ন করছি, তুমি সত্যি মানে ভালো পড়াশোনা করে বা ভালো পড়াশোনা করেছো কিনা, বা সেই টপিকটার সম্পর্কে তোমার দক্ষ জ্ঞান আছে কিনা, এই বিষয়গুলো জন্য। নেক্সট প্রশ্ন, গতি এবং সহনশীলতা পরিমাপকারী দুটি অভিক্ষা নাম লিখো। গতি মানে স্পিড, এবং সহনশীলতা, সহনশীলতা মানে হচ্ছে এন্ডুরেন্স। সহনশীলতা কি? সহনশীলতা হচ্ছে মানে কোনো কাজে, কোনো কাজে ক্লান্ত না হয়ে, কোনো কাজে ক্লান্ত না হয়ে দীর্ঘক্ষণ অনায়াসে কাজ চালিয়ে যাওয়ার ক্ষমতাটাকে বলে সহনশীলতা। মানে ক্লান্ত না হয়ে দীর্ঘক্ষণ অনায়াসে কাজ চালিয়ে যাওয়ার ক্ষমতাকে বলে সহনশীলতা। ঠিক আছে, বিভিন্ন রকম যে লং ডিস্টেন্স রানগুলো হয়, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে সহনশীল থাকা দরকার বা সহনশীল থাকা দরকার। নেক্সট প্রশ্ন, অভিক্ষার বৈধতা বলতে কি বোঝো? বৈধতা বলতে হচ্ছে একটা জিনিস আমার ভ্যালিডিটি, মানে হচ্ছে আমি যে একটা জিনিসের টপিকটা আমি তোমাকে পরীক্ষা নিলাম, তোমার মধ্যে কতটা, তোমার মধ্যে সেই জিনিসটা কতদিন তোমার মধ্যে মনে থাকছে, সেরকম। যে অভিক্ষার বৈধতা বলতে কি বোঝো? সোমাটো টাইপের সংজ্ঞা দাও। লিন বডি মাস বলতে কি বোঝো? ক্রীড়া দক্ষতা বা স্পোর্টস স্কিল বলতে কি বোঝো? ম্যাকডোনাল্ড ফুটবল অভিক্ষা পরিচালনা করতে কি কি উপকরণ প্রয়োজন? হয়তো প্রশ্নটা ঘুরিয়ে দিল, যে ম্যাকডোনাল্ড শোকার অভিক্ষা, শোকার দন্তস কয়াকার শোকার, ম্যাকডোনাল্ড শোকার অভিক্ষা পরিচালনা করতে কি কি উপকরণ প্রয়োজন? তারপর নেক্সট প্রশ্ন কি, তারপরে যে সাবকিউটেনিয়াস ফ্যাট কি? একটা অঙ্ক দিল, একজন প্রাপ্তবয়স্ক মহিলার ওজন হচ্ছে 65 কেজি এবং উচ্চতা হচ্ছে 1.70 সেন্টিমিটার, সরি মিটার, 1.70 মিটার হলে তার বিএমআই কত? ধরো আমাদের বিএমআই সূত্র কি, বিএমআই ফুল ফর্ম হচ্ছে বডি মাস ইন্ডেক্স। তাই বডি মাস ইন্ডেক্সের হচ্ছে প্রথমত জিনিস ভাবতে হবে, বিএমআই সূত্র হচ্ছে দেহের উচ্চতা, দেহের উচ্চতা বাই দেহের দেহের ওজন বাই দেহের উচ্চতা ইন্টু দেহের উচ্চতা। কি বললাম? দেহের ওজন বাই দেহের উচ্চতা ইন্টু দেহের উচ্চতা। আমি শর্ট ফর্মে লিখতে পারি, কি লিখতে পারি? শর্ট ফর্মে আমি এভাবে লিখতে পারি যে কেজি পার মিটার স্কোয়ার। তাহলে এখানে কি বলেছি, একজন প্রাপ্তবয়স্ক মহিলার ওজন কিন্তু বলেছে 65 কেজি, তাহলে 65 কেজিটা কত রাখলাম? উপরে লিখলাম 65 কেজি, নিচে লিখলাম কত? 1.70 তার স্কোয়ার।
সমান দিয়ে লিখলাম 65/1.70 ইন্টু 1.70 দিয়ে আমি ক্যালকুলেশন 50 যেটা আছে কত 65 বাই যেটা 1.70 যে ক্যালকুলেশনটা করলাম যে বেরোলো এটাতে ভাগ করে দিলি যে এটা বেরোচ্ছে সেটা হচ্ছে বিএমআই। এবার বিএমআই এর কত কি স্বাভাবিক না নর্মাল, সরি নর্মাল স্বাভাবিক, নর্মাল না আন্ডার ওয়েট না ওভার ওয়েট না ওবেসিটি 1 না ওবেসিটি 2। এটা জিনিসটা কি মানে 18 নিজে থেকে 18 নিচে থেকে হলে আন্ডার ওয়েট মানে ওজন কম, মানে 18 থেকে মানে 18 থেকে 24 অবধি এটা নর্মাল ওয়েট, 24 থেকে 29.9 হচ্ছে কি ওভার মানে ওবিসিটি মানে ওভারওয়েট মানে ওভারওয়েট। তিনটে কি 18 নিচে হলে আন্ডার ওয়েট মানে কম ওজন, 18 থেকে 24 হলে কত নর্মাল ওয়েট, তারপর মানে 24 থেকে যদি 29.9 হয় সেটা কত হচ্ছে সেটা হচ্ছে পুরোপুরিভাবে ওভারওয়েট। তারপরে যেটা পেজে যাবে সেটা হচ্ছে ওবেসিটি 1 ওবেসিটি 2। ঠিক আছে, নেক্সট প্রশ্ন যে কুইন কলেজ টেপ টেস্ট এর উদ্দেশ্য কি, এর কি কি উপকরণ লাগে। একটোমর্ফ, মেসোমর্ফ, এন্ডোমর্ফ যে বিভিন্ন যে শারীরিক যে কাঠামো সেলনের যে বডি টাইপ, সেলনের যে বডি টাইপে আছে একটোমর্ফ, মেসোমর্ফ, এন্ডোমর্ফ, কোনো জায়গায় দিয়ে দিল একটোমর্ফি, মেসোমর্ফি, এন্ডোমর্ফি একই বিষয়, দুটি করে বৈশিষ্ট্য দাও, বৈশিষ্ট্য লিখতে হবে, এর মধ্যে কোনো একটা পড়বে। শক্তির সংজ্ঞা দাও, হার্ভার্ড টেপ টেস্টটি কি কি সরঞ্জাম লাগে এবং এটা কি পরিমাপ করে, মানে এটা সত্যি মানে হার্ভার্ড টেপ টেস্টটা পরিমাপ করতে মানে কি কি সরঞ্জাম লাগে, এটা কি পরিমাপ করে, পরিমাপ বলতে আমাদের শরীরে কি পরিমাপটা করে। ওকে, আর হার্ভার্ড টেপ টেস্ট হচ্ছে পিইআই এর সূত্রটি লেখো। নেক্সট প্রশ্ন এলবিএম ও এফবিএম এর সম্পূর্ণ কথাটি লেখো। নেক্সট প্রশ্ন জনসন বাস্কেটবল টেস্ট এর কি কি উপকরণ প্রয়োজন এবং এর উদ্দেশ্য কি। হার্ভার্ড টেপ টেস্ট আমাদের হার্ভার্ড টেপ হচ্ছে আমাদের কি আমাদের সহনশীলতা পরিমাপ করে, রক্ত মানে কার্ডিওভাস্কুলার সিস্টেমটা আমাদের কি করে, কার্ডিওভাস্কুলার সিস্টেমটাকে আমাদের পরিমাপ করে। ঠিক আছে, এবারে আছে তোমাদের একটা জিনিস বলি, তোমরা যদি কেউ অনলাইনে 5 নম্বরে সাজেশন দেওয়ার কথা বলি, তোমরা যদি কেউ অনলাইনে আমার কাছে পড়তে চাও 100 টাকার বিনিময়ে মাসিক, তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো যে স্যার আমি আমার এই এই প্ল্যাটফর্ম ভীমা দেবী চ্যানেলের পক্ষ থেকে স্যার আমরা একজন স্টুডেন্ট, আমি আপনার কাছে পড়তে চাই, তোমরা আমার কাছে রেসপন্স করতে পারো নির্দ্বিধায়তে। ঠিক আছে, এবার আসি 5 নম্বর সাজেশন। 5 নম্বরে কটা সাজেশন লিখেছি, 4টে লিখেছি। কি ব্যাডি ভলিবল অভিক্ষাটি সংক্ষেপে লেখো। ফ্যাটহীন বা চর্বিহীন এলবিএম কি, এর গুরুত্ব লেখো। নেক্সট প্রশ্ন লকহার্ট ম্যাকপিয়ারসন ব্যাডমিন্টন অভিক্ষাটি ব্যাখ্যা করো। শেষ প্রশ্ন একটি আদর্শ অভিক্ষার মানদণ্ডগুলি আলোচনা করো। একটি আদর্শ অভিক্ষার মানদণ্ডগুলি আলোচনা করো, বা এই প্রশ্নটা যদি ঘুরিয়ে দেয় যে একটি আদর্শ অভিক্ষার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো, একই প্রশ্ন। এর থেকে একটি আমি এক্সট্রা করে একটা প্রশ্ন রেখেছি যে হার্ভার্ড টেপ টেস্টটি সংক্ষেপে লেখো, বা এই প্রশ্নটা যদি ঘুরিয়ে দেয় হার্ভার্ড টেপ টেস্টটি সংক্ষেপে, বা এই প্রশ্নটা যদি ঘুরিয়ে দেয় যে কলেজের ছাত্রদের রক্ত সংবহনতন্ত্রের সহনশীলতা পরিমাপকারী একটি অভিক্ষা বর্ণনা দাও। প্রশ্ন আমি আরেকবার রিপিট করি, যে প্রশ্নটা করলো হার্ভার্ড টেপ টেস্ট সংক্ষেপে লেখো, তোমরা বুঝে যাচ্ছ হার্ভার্ড টেপ টেস্ট কি, বুঝে যাচ্ছ। এই প্রশ্নটা যদি ঘুরিয়ে দেয় যে কলেজে ছাত্রদের রক্ত সংবহনতন্ত্রের সহনশীলতা পরিমাপকারী একটি অভিক্ষা বর্ণনা করো। ওকে, তাহলে একই প্রশ্ন। নেক্সট প্রশ্ন যে 10 নম্বরে যে সাজেশন এবার দিচ্ছি 10 নম্বর সাজেশনগুলো ভালো করে লিখো। যে মূল্যায়নের সংজ্ঞা দাও, মানে মূল্যায়ন মানে ইভ্যালুয়েশন, যে শারীরশিক্ষা ক্ষেত্রে বা স্পোর্টস ফিল্ডে ফিজিক্যাল এডুকেশন ক্ষেত্রে আমাদের যে শারীরশিক্ষা এবং ক্রীড়া ক্ষেত্রে অভিক্ষা পরিমাপ ও মূল্যায়নের গুরুত্ব লেখো। আফার AAHPERD আফার সম্পর্কে বিস্তারিত আলোচনা করো, এবং আফারের সম্পূর্ণ নামটা কি। আফার হচ্ছে যেমন বিভিন্ন সময় আছে, যেমন 5টা আমি আইটেম বলছি, ঠিক আছে, 5টা আইটেম কি 50 মিটার রান স্পিড, 50 মিটার রান, শাটেল রান, স্ট্যান্ডিং বোর্ড জাম্প, সিট আপ, চিন আপ, 600 ইয়ার ড্যাশ, এগুলো কি
এগুলো হচ্ছে আপার টেস্টের মধ্যে পড়ছে। কিছু ছেলেদের ক্ষেত্রে কিছুটা একটা ভাগ আলাদা আছে, মেয়েদের ক্ষেত্রে একটা ভালো আছে, শুধু দুটো ডিফারেন্স আছে মেয়েদের ক্ষেত্রে। আমার 5টা আইটেম এতগুলো আছে। আরও তোমরা তোমাদের পরীক্ষায় পড়লে হয়তো 2-3টে পড়বে, যে 3টা আইটেম লিখো। আর পরীক্ষা হয়তো সবই দিতে পারে, যে আপার টেস্টে যে বিষয়গুলো আছে সেগুলো আলোচনা করো। 50 মিটার রান, শাটেল রান, স্ট্যান্ডিং বট জাম্প, সিট আপ, চিন আপ, 600 ইয়ার ড্যাশ, এগুলো লিখতে হবে। এবারে কি আসি, বডি ফ্যাট বলতে কি বোঝো, এবং বডি ফ্যাট পরিমাপ করার পদ্ধতি বর্ণনা করো। বডি ফ্যাট, যে আমাদের ফ্যাটগুলো আছে কিভাবে পরিমাপ করা হয়। ঠিক আছে, এরপরে দেখো এই প্রশ্নটা যদি ঘুরিয়ে দেয়, দেহের ফ্যাটের পরিমাপ কিভাবে করবে তা আলোচনা করো। একই প্রশ্ন। শেষ প্রশ্ন, সোমাটোটাইপ পদ্ধতির সম্বন্ধে বিস্তারিত ব্যাখ্যা করো। সোমাটোটাইপ পদ্ধতি সম্বন্ধে বিস্তারিত ব্যাখ্যা করো। এই প্রশ্নটা যদি ঘুরিয়ে দেয় যে সেল্লনের সোমাটোটাইপ পদ্ধতি সম্পর্কে আলোচনা করো, একই প্রশ্ন। আশা করি তোমাদের অনেকটাই সুবিধার্থ হবে। এইটা হচ্ছে টেস্ট মেজারমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন, বিভিন্ন রকম এই পেপারটাই কিন্তু তোমরা যখন হায়ার স্টাডিতে পড়বে, এইটা যখন কোনো ক্ষেত্রে তোমরা বিপিএড করতে যাবে, এই আপার টেস্টে কিন্তু তোমাদের টেস্ট নিবে। 50 মিটার রান, স্ট্যান্ডিং বট জাম্প, সিট আপ, ঠিক আছে, তারপরে নেবে তোমার 600 ইয়ার ড্যাশ, শাটেল রান, এই টেস্টটাই কিন্তু নিবে। লিবার পর তোমাদের 25 নম্বর থিওরি হবে। এই টেস্টটা কিন্তু এখন থেকে যাদের মধ্যে চিন্তা ভাবনা আছে আমরা বিপিএড করব, এই 5টা আইটেম ভালো করে করবে। 5টা আইটেম কি কি ভালো করবে, 50 মিটার রান ভালো করে করবে, শাটেল রান ভালো করে করবে, স্ট্যান্ডিং বট জাম্প ভালো করে করবে, সিট আপ ভালো করে করবে। সিট আপ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু হয় ইয়েতে হয়, বাণীপুরে বেশি হয়, বিষ্ণুপুর নিখিলবঙ্গে হয়, বিশ্বভারতীতে কিন্তু সিট আপ হয় না, বিশ্বভারতীতে হয় ওভারহেড মেডিসিন বল থ্রো হয়। ঠিক আছে, আর 600 ইয়ার ড্যাশটা মানে 600 মিটার রান, ওটা সব জায়গায় হয়, শুধুমাত্র বিশ্বভারতীর ক্ষেত্রে 1000 মিটার রান হয়। ওকে, থ্যাংক ইউ অল অফ স্টুডেন্ট। তোমরা এখান থেকে অনেক কিছু সুযোগ সুবিধা পাবে, এবং বিপিএড এর ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা পাবে। আর তোমাদের বিপিএড করতে গেলে শারীরিক শিক্ষার ক্ষেত্রে দুটো জিনিস ভালো করে শিখবে, কিছু না হোক ট্র্যাক অ্যান্ড ফিল্ডের অঙ্ক আর টুর্নামেন্টের অঙ্ক। ওকে, থ্যাংক ইউ অল অফ স্টুডেন্ট।